আমরা আজকে যাচ্ছি কিলিং ফিল্ডসে, যেখানে অনেক লোককে মারা হয়েছিল। রাফলি 2 মিলিয়ন লোক কম্বোডিয়াতে হত্যা করা হয়েছে। সেই জায়গায় আপনারা কম্বোডিয়াতে আসলে গ্র্যাব অথবা পাস অ্যাপ নিয়ে ট্যাক্সি ভাড়া করবেন। তবে এখানে টুকটুক বেশি চলে। টুকটুক কিন্তু এটা সব জায়গায় যায়, সুতরাং পাস অ্যাপটা কম্পারেটিভলি গ্র্যাবের চেয়ে সস্তা। সুতরাং আপনারা দেখে নিন কোনটা আপনারা ইউজ করবেন। ট্যাক্সির দরকার পড়ে না এখানে। আমরা কিলিং ফিল্ডস, এটা প্রায় 45 মিনিটসের জার্নি, নিয়েছে 15,000 ঋণ, যেটা $3.5 তবে কম্পারেটিভলি অনেক সস্তা। এটা আমরা এখন এখান দিয়ে যাচ্ছি। আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে জেনোসাইড মিউজিয়াম, যেখানে লোকদেরকে এনে টর্চার করা হয়েছিল। এটা কম্বোডিয়ার খুব দুঃখজনক একটা ইতিহাস। 76 থেকে 1979 পর্যন্ত খেমার রুজ নামের একটা দল কম্বোডিয়া রুল করেছিল এবং তার লিডার ছিল পল পট। সে কোনো শিক্ষিত লোকদেরকে টলারেট করতে পারতো না, কিন্তু বেসিক্যালি সে ছিল একজন স্কুল টিচার এবং সে অমানবিক অত্যাচার করেছিল কম্বোডিয়ান জনগণের উপরে। জিনিসটা খুবই দুঃখজনক। যদি আপনারা না দেখতে চান তাহলে দয়া করে ভিডিওটা স্কিপ করবেন। তবে এটা আমাদের সবার জানা উচিত যে অতীতে কম্বোডিয়া কী পরিমাণ কষ্ট পেয়েছিল। কম্বোডিয়া একটা সুন্দর দেশ, এখানকার জাতিরা খুব ফ্রেন্ডলি এবং এরা টুরিস্টদেরকে খুব ভালো ব্যবহার করে। তো চলুন নিয়ে যাই আপনাদেরকে কিলিং ফিল্ডসে। আমি কম্বোডিয়াতে আছি, নমপেনে, যেটা আপনারা প্রথম ভিডিওতে দেখবেন। সেদিন আমি আপনাদেরকে দেখেছিলাম S21, যেটা জেনোসাইড মিউজিয়াম, যেখানে মানুষদেরকে এনে টর্চার করা হতো। এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে নমপেন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। এইটা হচ্ছে দ্য কিলিং ফিল্ডস। এইখানে এনে মানুষদেরকে খেমার রুজ গেরিলাসরা হত্যা করতো এবং এই জায়গাটাই সেই হত্যার স্থান। এরকম অনেক ছোট ছোট অনেকগুলা জায়গা আছে যেখানে পুরা কম্বোডিয়াতে ছড়িয়ে আছে, যেখানে মানুষদেরকে হত্যা করা হয়েছিল। তো চলুন আপনাদেরকে আমি নিয়ে এখানে এই কাপড়গুলা পরতে পারবেন না, আর এখানে ড্রোন উড়াতে পারবেন না। এইসব কাপড়গুলো এখানে মানা। এটা সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকে। এখানে আপনার ট্যুর গাইডস আছে, ভিডিও শুটিং। এখানে একটা পারমিশন লাগবে ভিডিও শুটিং করার জন্য, তো দেখি পারমিশন দেয় কিনা। নো প্রবলেম, ইউ ক্যান গেট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। প্রথম দিন আমরা যখন S21-এ গেছিলাম জেনোসাইড মিউজিয়ামে, সেখানে এত দুঃখ ভরা ইতিহাস দেখেছি যে আমি আর সাহস পাইনি সেদিন এই কিলিং ফিল্ডসে আসার জন্য। এই ইতিহাসটা খুবই দুঃখজনক। কম্বোডিয়াতে আসার আগে এই জিনিসটা আমাদের সবার জানা উচিত। ঘরে প্রবেশ করছি, এই ঘরে কিন্তু মানুষের আসল মাথা আছে। এর ভিতরে ঢুকলে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আমি এখানে মিউজিক দিয়ে আপনাদেরকে ভয়েস ওভার করে বলছি।
বেশিরভাগ মাথায় আপনারা দেখবেন ফাটা, কারণ খেমের রুজ গুলি ব্যবহার করতো না মানুষ মারার জন্য। ওরা ডান্ডা দিয়ে মাথায় প্রচন্ড জোরে বাড়ি দিত, তারপরে নাক দিয়ে রক্ত পড়া শুরু করলে ফেলে দিত, তারপরে আস্তে আস্তে রক্তক্ষরণের মাধ্যমে ওরা মৃত্যুবরণ করত। আমি এগুলা দেখার পরে আমি এত বেশি মর্মাহত হয়েছি যে আমি ঠিকভাবে কথাও বলতে পারছি না, এই জন্য আমি হাঁপাচ্ছি। কি যে বলবো, আমার কিছু বলার ভাষা নেই। আস্তে আস্তে দেখুন, আপনারাই বুঝতে পারবেন কেন। ভিকটিমদের কাপড়, এই গাছে বাচ্চাদেরকে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেওয়া হতো এবং তারপরে তাদের মৃত্যু হতো। তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সবাই এগুলা টাঙিয়ে রাখে। এখানে মানুষ, মহিলা আর বাচ্চাদেরকে ন্যাংটা করে মারা হতো। 100 ভিকটিমের খবর আছে এখানে। এখানে ইচ্ছা করলে পয়সা দিয়ে কিছু বানিয়ে লিখতে পারেন এবং তারা এটা টাঙিয়ে দিবে আপনাকে। Do you know what this fruit is?
There are people. কম্বোডিয়ার যে কোনো শহরেই আসেন না কেন, সব জায়গায় আমি সিয়াম রিপেও দেখেছিলাম ছোট আকারে জেনোসাইড মিউজিয়াম, এবং এটা অনেক জায়গায় আছে। আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন, দেখবেন, এবং মানুষ যে কী পরিমাণ পাষাণ হতে পারে নিজের জাতির প্রতি, সেটা দেখে আপনারা অবাক হবেন। কিলিং ফিল্ডস হচ্ছে প্রায় 10 কিলোমিটার দূরে শহর থেকে। আপনারা এই পাস অ্যাপে বুক করবেন, খুবই সস্তায় কিলিং ফিল্ডসে পৌঁছে যাবেন, এবং কিলিং ফিল্ডস দেখার পরে আবার পাস অ্যাপে বুক করবেন, তারা আপনাকে আপনার হোটেলে নিয়ে আসবে। ওখানে অনেক টুকটুক দাঁড়িয়ে থাকবে, আপনাকে $5, $10, $6 একটা যা ইচ্ছা তাই বলবে। করি আমার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, সুখে থাকবেন। খোদা হাফেজ।